গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুড়ে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ আপনি শুনবেন সৌমাভু গোস্বামীর লেখা গল্প শনিবারের বারবেলায়। গল্পের প্রধান চরিত্রে অনির্বাণ এবং বয়স্ক ব্যক্তি। গল্প পাঠের সুবিধার্থে আমরা গল্পের কিছু অংশের সামান্য পরিবর্তন করেছি। সামগ্রিক সাহায্যে মাইকেল রনি মল্লিক, গল্পের এডিট ও স্পেশাল এফেক্টসে ঋত্বিক চক্রবর্তী, গল্প পাঠে, পরিকল্পনায় এবং পরিচালনায় পল্লব গায়েন। সৌমাভুকে টকিপিক্স টিমের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প শনিবারের বারবেলায়। সকালে ঘুম থেকে উঠে অনির্বাণ দেখে অঝোরে বৃষ্টি হয়েই চলেছে। এত বৃষ্টি যে ছাতা নিয়ে বেরোলেও তাকে ভিজতে হবে। এদিকে আজ দুপুরের ট্রেনে তাকে হলদিয়া যেতেই হবে। আসলে কাল অনির্বাণের আশীর্বাদ আছে। 2 সপ্তাহ পরে তার বিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ। এক আত্মীয়ের বিয়েতে মনীষাকে দেখে অনির্বাণের বাবা মায়ের খুবই পছন্দ হয়। অনির্বাণেরও মেয়েটাকে খুব ভালো লেগেছিল, তাই সে বিয়ে করতে রাজি হয়ে যায়। মেয়ে পছন্দ করা ছাড়া অনির্বাণ তার বিয়েতে আর কোনো দায়িত্ব পালন করতে পারবে না, সে কথা সে আগেই জানিয়ে দিয়েছিল। আসলে অফিসে প্রচণ্ড কাজের চাপ। এই অবস্থায় বিয়ের কাজের জন্য ছুটি নিলে তার চাকরিটাই হয়তো থাকবে না আর। তাই বাবা মাই সব কিছুর ব্যবস্থা করছেন। আশীর্বাদ উপলক্ষে মা তাকে 2 দিন আগেই বাড়ি যেতে বলেছিলেন, কিন্তু অফিসে কাজের চাপ থাকায় অনির্বাণ কিছুতেই আর ছুটি নিয়ে উঠতে পারেনি। অনেক কষ্টে সে 2 দিনের ছুটি ম্যানেজ করতে পেরেছে এখন, কিন্তু এত বৃষ্টিতে সে বাড়ি যাবে কি করে? এদিকে না গেলেও নয়। অলরেডি বাবা মা অনেকবার ফোন করেছেন তাকে। অনির্বাণ বলেছে যে করেই হোক সে আজ বাড়ি যাবেই যাবে। দুপুরে একটু বৃষ্টি কমতেই অনির্বাণ একটা উবের ডেকে বেরিয়ে পড়ে। হাওড়া স্টেশনে এসে সে টিকিট কেটে জানতে পারে অতি বৃষ্টির কারণে সমস্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। দেরিতে চললেও তাকে যেতেই হবে যে করে হোক। তাই সে ট্রেনে উঠে বসল। ট্রেনটা আজ 5-10 মিনিট ছাড়া ছাড়া থামছে। বিরক্ত হয়ে অনির্বাণ মোবাইলে গান চালিয়ে চোখ বন্ধ করে নিল। গান শুনতে শুনতে সে কখন ঘুমিয়ে পড়ল তা সে নিজেও জানল না। হঠাৎ মোবাইলের রিংটোনের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। অনির্বাণ দেখে বাবা ফোন করেছেন। ফোনটা ধরে সে বলল, হ্যালো বাবা, বলো। ফোনের ও প্রান্ত থেকে বাবার কথা সে ভালো করে শুনতে পেল না। বৃষ্টির কারণে নেটওয়ার্কে হয়তো সমস্যা আছে। অনির্বাণ চিৎকার করে বলে, বাবা আমি ট্রেনে আছি, বাড়ি আসছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? আহা, এই নেটওয়ার্ক। আমি কি বলছি? আচ্ছা শোন, তোকে আজকে কিন্তু আসতে হবে। শোন শোন শোন, আজকে তুই যে আসছিস না। বাবা তাকে কিছু জরুরি কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্যে অনির্বাণ সেটা শুনতে পেলই না। যত রাত হোক না কেন আমি ঠিক বাড়ি পৌঁছে যাব, চিন্তা করো না। হ্যালো হ্যালো, শুনতে পেলে? হ্যালো। বাবাকে আবার ফোন করতে গিয়ে অনির্বাণ দেখে মোবাইলে একদম চার্জ নেই। ব্যাগেও পাওয়ার ব্যাংকটা সে খুঁজে পেল না।
মনে হয় ব্যাগে নিতে ভুলেই গেছে। তাই বিরক্ত হয়ে মোবাইলটা সুইচ অফ করে আবার ঘুমিয়ে পড়ে সে। এছাড়া তো আর কিছু করারই নেই। কতক্ষণ আর সে বৃষ্টিতে ভেজা প্যাসেঞ্জারদের মুখ দেখবে? যখন ঘুম ভাঙল তার, সে দেখল ট্রেন হলদিয়া স্টেশনে এসে গেছে। সবাই মনে হয় অনেক আগেই নেমে গেছে, শুধু সে একাই বসে আছে। তাড়াহুড়ো করে অনির্বাণ রিস্ট ওয়াচটা দেখে মনে মনে বলল, ওরে বাবা, রাত 12টা। ট্রেন যে এত লেট করবে সে বুঝতে পারেনি। ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে সে দেখে স্টেশনে কোনো লোকজন নেই। ফাঁকা নির্জন স্টেশন। বৃষ্টি আর হচ্ছে না, অনেক আগেই থেমে গেছে বলে মনে হয়। চারিদিক থেকে শুধু ঝিঁঝি পোকার আওয়াজ আর ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। এমন সময় একটা ঠান্ডা বাতাস যেন অনির্বাণকে ছুঁয়ে চলে গেল। আশেপাশে গাছের পাতা তো নড়লই না, তাহলে দমকা ঠান্ডা হাওয়া এলো কোথা থেকে? কথাটা ভেবে কেমন যেন অনির্বাণের ভয় লাগতে লাগলো, গায়ে কাঁটা দিল। কিন্তু নিজের চেনা স্টেশন, নিজের এলাকায় ভয় পেলে তো আর চলবে না। তাই নিজেকে শক্ত করার চেষ্টা করে দ্রুত স্টেশন থেকে সে বেরিয়ে পড়ল। স্টেশনের বাইরে এসে সে দেখল একটাও রিক্সা নেই। এদিকে স্টেশন থেকে বাড়ির দূরত্ব প্রায় কম করে 3 কিলোমিটার। অন্ধকার রাতে এখন হেঁটে বাড়ি যাওয়াও সম্ভব নয়। মোবাইলে চার্জ নেই যে সে টর্চটাও জ্বালবে। কি যে করবে কিছুই সে বুঝতে পারল না। স্টেশনের বাইরে সমস্ত দোকানপাটও বন্ধ। সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল তাতে কেউ রাত 12টা পর্যন্ত দোকান খুলে রাখবে এটা ভাবাও ভুল। ভয় আর টেনশন অনির্বাণকে ধীরে ধীরে ঘিরে ধরল। অনেক খুঁজে সে একটা দোকান খোলা পেল। দোকানদার দোকানের ঝাঁপ সবে বন্ধ করার উপক্রম করছিল। অনির্বাণ ছুটে এসে দোকানদারকে জিজ্ঞাসা করল, দাদা শুনছেন? দাদা বলছি কি, একটা রিক্সা বা টোটো পাওয়া যাবে না এখন? দোকানদার বললেন, সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল তাতে ট্রেনই চলছে তো হাতে গোনা ওই 2-1টা। প্যাসেঞ্জার কোথায় যে রিক্সাওয়ালা থাকবে? তা আপনি যাবেন কোথায়? অনির্বাণ বলল, আগে পালপাড়া। দোকানদার বলল, সে তো অনেক দূর, 3-3.5 কিলোমিটার তো হবে। তা এখন যাবেন কি করে? অনির্বাণ একটু চিন্তিত হয়ে পড়ে আর বলে, সেটাই তো ভাবছি, কি যে করি এখন। দোকানদার বলে, আপনি বরঞ্চ স্টেশনের ওয়েটিং রুমে থেকে যান, ভোর ভোর বেরিয়ে যাবেন। এখন অন্ধকারে হেঁটে যাওয়াটা ঠিক হবে না। এই তো বেশ কয়েকদিন ধরে রাস্তায় বেশ চোর ডাকাতের ভয়, ছিনতাইবাজেরও উপদ্রব হয়েছে অনেক। আপনি বরঞ্চ এই রাতটা আজ স্টেশন মাস্টারের ঘরের পাশে বসেই কাটিয়ে দিন। দোকান থেকে একটা জলের বোতল কিনে অনির্বাণ সেই জলটা খেয়ে তেষ্টা মিটিয়ে একটু ধাতস্থ হলো। অনির্বাণ জলের বোতলটা শেষ করে মনে মনে ভাবল, আমার কাছে ক্যাশ 10,000 টাকা আছে। এখন রাতে একা হেঁটে যাওয়া ঠিক হবে না, স্টেশনেই রাতটা কাটিয়ে দিই। অনির্বাণ আবার স্টেশনের দিকে এগিয়ে যায়। স্টেশনে ওঠার প্রথম সিঁড়িতে পা রাখতেই হঠাৎ পেছন থেকে খ্যানখ্যানে গলায় একটা কণ্ঠস্বর ভেসে আসে, শুনছেন? আপনি কোথায় যাবেন? অন্ধকারে নির্জন জনশূন্যহীন স্টেশনের বাইরে এমন একটা কণ্ঠস্বর অনির্বাণকে চমকে দিল। সে পেছন ফিরে তাকালো, দেখল একজন বয়স্ক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা আবার বলে উঠল, কোথায় যাবেন আপনি? অনির্বাণ দেখে লোকটার বয়স কিছু 60-এর কাছাকাছি। দেখে ঠিক গরিব দুস্থ বলে মনে হচ্ছে না, বেশ সম্ভ্রান্ত পরিবারেরই লোক। লোকটি বলল, চিন্তা করবেন না, আমি চোর বা ডাকাত নই। আপনার কোনো অনিষ্ট
আমি করব না। অনির্বাণ বলল, আপনি যাবেন? বলুনই না যাবেন কোথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ওই পালপাড়া যাব। লোকটি বলল, আচ্ছা, এই ব্যাপার। আমিও তো ওদিক দিয়েই যাব। আসুন না আমার সাথে, আমার কাছে সাইকেল আছে। ওই ওই যে দেখছেন দূরে বট গাছটা, ওর নিচেই আছে। অনির্বাণ বলল, আপনার সাথে সাইকেলে? আরে না 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 না, আপনি কেন আমার জন্য অযথা কষ্ট করবেন? আমি একটু দাঁড়িয়ে থাকি, একটু অপেক্ষা করি, কিছুক্ষণের মধ্যেই কোনো একটা রিক্সা বা টোটো হয়তো পেয়ে যাব। লোকটি বলল, আসুন আসুন আমার সাথে। অনির্বাণ বলল, তা তো আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, চলুন তাহলে, চলুন আপনার সাথে যাই। অনির্বাণ ভালোভাবেই বুঝতে পারল এত রাতে এছাড়া তার অন্য কোনো উপায় নেই। তাই সে বুড়োর পেছন পেছন এগিয়ে যায়। একটা গাছের নিচে লোকটা সাইকেল রাখা আছে। বয়স্ক লোকটি সাইকেলটা বের করে উঠে বলল, বসুন। অনির্বাণ উঠে বসল তার পেছনে। তারপর বলল, আমি সত্যিই লজ্জাবোধ করছি এই বৃষ্টিতে যেভাবে আপনি আমাকে সাহায্য করছেন। নয়তো এত রাতে কে বা সাইকেলে করে বাড়ি পৌঁছে দেয়? তো আপনার তেমন চালাতে অসুবিধা হচ্ছে না তো? বয়স্ক ভদ্রলোক সাইকেল চালাতে চালাতে বলল, না 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 না, উপকার করার কোনো ব্যাপার নয়। আমি তো ওদিকেই যেতুম, তো আপনাকে না হয় পৌঁছিয়েই দিলুম বাড়িতে। এত রাতে একা একা সাইকেল চালিয়ে বাড়িতে যেতে প্রচণ্ড বোর হয়ে যেতাম। তার থেকে বরং আপনি সাথে থাকবেন, দু চারটে কথা বলতে বলতে না হয় বাড়ি পৌঁছে যাব। স্টেশন থেকে একটু দূরে যেতেই অনির্বাণ দেখল রাস্তার ধারে কোনো ল্যাম্পপোস্ট নেই। ফলে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হবেই না বা কেন, আজ তো ঘোর অমাবস্যা। অনির্বাণ বলল, আচ্ছা বলছি, আপনার সাইকেলে লাইট নেই? বয়স্ক লোকটি পেছন দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, কেন অনির্বাণ? অনির্বাণ বলল, রাস্তা তো ঘুটঘুটে অন্ধকার, সাইকেল চালাচ্ছেন কি করে? বুঝতেই পারছেন, যদি আমরা সবাই মিলে ওই ধান জমিতে পড়ে যাই। বয়স্ক লোকটি এবার অনির্বাণের কথা শুনে হেসে উঠলেন। এই দেখে অনির্বাণ অবাক হয়ে বলল, আপনি হাসছেন কেন? হাসবো না, এই রাস্তা আমার মুখস্থ। আমি চোখ বন্ধ করে এই রাস্তায় সাইকেল চালাতে পারি। লাইট আমার লাগবে না। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। অনির্বাণ তবুও নিশ্চিত হতে পারল না। সে দেখে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তবুও লোকটি কি করে এত ভালোভাবে সাইকেল চালাচ্ছে সে কিছুতেই বুঝতে পারল না। হঠাৎ কোথা থেকে বাদুড় আর চামচিকের মতো কিছু একটা তার মাথার উপরে বিকট শব্দ করে ঘুরতে থাকে। অনির্বাণ ভয় পেয়ে যায়। তাই দেখে বুড়ো বলে উঠল, ভয় পেলে? বয়স্ক লোকটি সাইকেল থামিয়ে গায়ের চাদরটা খুলে মাথার উপরে খানিকটা ঘোরালো আর বলল, হুস 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 হুস, যা। এমন সময় সেই লোকটির চোখ দুটো যেন আগুনের মতন জ্বলে উঠল। তাতেই যেন চামচিকি আর বাদুররা ভয় পেয়ে তৎক্ষণাৎ পালিয়ে গেল। চামচিকে বাদুর যেমন ভয় পালালো, তেমন অনির্বাণও ভয় পেয়ে গেল। অনির্বাণ চুপ করে বসে থাকল। বয়স্ক লোকটির জ্বলন্ত চোখ দুটো তার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। লোকটার চোখ দুটো কিভাবে অমন জ্বলে উঠল অনির্বাণ সেটা কিছুতেই বুঝতে পারল না। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল, হয়তো অন্ধকারের মধ্যে কোনো জোনাকি পোকা দেখে সে লোকটির জ্বলন্ত চোখ বলে ভুল করেছে। নিজেকে শান্ত করার চেষ্টা করে অনির্বাণ আবার মনঃসংযোগ করে সাইকেলের পেছনে ভালোভাবে বসল।
অনির্বাণের মনটা সবে শান্ত হয়েছে এমন সময় বয়স্ক লোকটি সাইকেল চালাতে চালাতে বলে উঠল, তা তোমার সামনে তো বিয়ে। অনির্বাণ অবাক হয়ে বলল, আপনি কি করে জানলেন আমার সামনে বিয়ে? বুড়ো হেসে বলল, তা বিয়ের বয়স তো তোমার হয়েছে বটে, তাই না? এই জন্যই বিয়ের কথা বললাম। সব কিছুর প্রস্তুতি ভালোভাবে নিয়েছ তো? না মানে অনির্বাণ কিছু বলতে যাবে এমন সময় সামনেই অন্ধকারের মধ্যে সে বুঝতে পারল কোথা থেকে 4-5 জন ইয়াং ছেলে ছুটে এসে দাঁড়ালো তাদের সাইকেলের সামনে। সবার মুখ ঢাকা, হাতে ধারালো ছুরি। তারা সামনে থেকে রাস্তা আটকে দাঁড়িয়েছে। অনির্বাণ বুঝতে পারল এরা সবাই ছিনতাইকারী। এই থামা থামা, ধর ধর, ঘিরে ধর। স্টেশনের পাশের দোকানদার তাহলে কি ঠিকই বলেছিল? তার কাছে নগদ 10,000 টাকা আছে, মোবাইল আছে, ঘড়ি আছে। তাহলে আজ সবই গেল। ছিনতাইকারীদের মধ্যে একজন চেঁচিয়ে উঠে বলল, বাঁচতে চাস তো কাছে যা যা আছে সব দিয়ে দে। অনির্বাণ ভয়ে ব্যাগটা এগিয়ে দিতে যাবে এমন সময় বুড়ো সাইকেলওয়ালা বলল, ওদের কিছু দিও না। এই বয়সেও এই লোকটির এত সাহস আছে দেখে অনির্বাণ বেশ অবাক হলো। ছিনতাইকারী ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, ঘাটের মরা, তোর না হয় বাঁচার ইচ্ছা নেই, কিন্তু ওই ছেলেটার তো বাঁচার ইচ্ছা আছে। বয়স্ক সাইকেলওয়ালা বলে উঠল, আমি থাকতে তোরা অনির্বাণের গায়ে হাত দিতে পারবি না। বুড়োর কথা শুনে ছেলেগুলি রেগে তার দিকে তেড়ে গেল। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কিন্তু হঠাৎ আবার আগের মতনই বুড়োর চোখ দুটি জ্বলে উঠল। ছেলেগুলো ভয় পেয়ে পড়ি কি মুড়ি করে মা গো বাবা গো রাম রাম বলে ছুটে পালালো। অনির্বাণ তো কিছু বুঝে উঠতেই পারল না। সে বলল, কি হলো ওদের? বুড়ো বলল, কিছু না। চারিদিক আবার আগের মতন অন্ধকার হয়ে গেল। বয়স্ক লোকটি সাইকেল চালাচ্ছে আর অনির্বাণ এদিকে ভেবে যাচ্ছে ছিনতাইকারীরা হঠাৎ ভয় পালালো কেন। অনির্বাণ আকাশ পাতাল ভেবেও তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। এমন সময় কোথা থেকে একদল কুকুর অনির্বাণদের দিকে ছুটে আসলো আর তাদের দেখে ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। অনির্বাণ ভয় পেয়ে যায়, কিন্তু হঠাৎ করে তেড়ে আসা কুকুরগুলো এক অদ্ভুত কারণে হঠাৎ ভেজা বেড়ালের মতন হয়ে গেল। তারপর নিজেরাই লেজ গুটিয়ে ভয় পালিয়ে গেল। অনির্বাণ কিছুই বুঝতে পারছে না। বয়স্ক লোকটাকে কেমন যেন তার সন্দেহ হতে লাগলো। এমন সময় লোকটি সাইকেল থামিয়ে বলল, অনির্বাণ, তোমার বাড়ি এসে গেছে। অনির্বাণ খুশি হয়ে সাইকেল থেকে নেমে বাড়ির দিকে দেখল তার বাড়ির উঠোনে আলো জ্বলছে। সে বুঝতে পারে তার বাবা মা তার জন্যে অপেক্ষা করে জেগে আছে। অনির্বাণ চিৎকার করে বলে, বাবা, মা, আমি এসে গেছি, একটা আলো নিয়ে এসো। বাবা। ঘরের ভেতর থেকে অনির্বাণের বাবা মা বেরিয়ে আসলেন। ছেলেকে দেখে মা বললেন, তুই এসেছিস বাবা, আমরা দুজনে খুব চিন্তায় ছিলাম। বাবা বললেন, কিন্তু স্টেশন থেকে এই অন্ধকারে কিভাবে এলি? অনির্বাণ বলল, কেন ওই সাইকেলে? কথাটা বলেই সে পেছন দিকে ফিরে দেখে কেউ নেই। অনির্বাণ অবাক হয়ে বলল, আরে এখানেই তো ছিল, কোথায় গেল লোকটা? সবাই অবাক হয়ে গেল। মা বললেন, আমার তো কিচ্ছু ভালো ঠেকছে না বাপু, তুই কোনো নিশির খপ্পরে পড়িসনি তো? রাম রাম, তুই ঘরে চল বাবা। অনির্বাণ আবার চারদিক ভালোভাবে দেখে নিয়ে মা বাবার সাথে ঘরে ঢুকে গেল। ঘরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে
অনির্বাণের মনে হঠাৎ একটা প্রশ্ন আসে। সে মনে মনে বলল, ওই বয়স্ক ভদ্রলোক যিনি সাইকেল চালিয়ে আমাকে নিয়ে আসলেন, তিনি আমার বাড়ি কোনটা জানলেন কেমনভাবে? আমি তো ওনাকে বলিনি পালপাড়ার কোথায় আমার বাড়ি। সাইকেলে ওঠার পর থেকে সব কথা আবার মনে করে অনির্বাণের কেমন যেন ভয় করতে শুরু হলো। বয়স্ক লোকটাকে স্টেশনের বাইরে কেউ দেখেনি, অথচ লোকটা সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। কেনই বা সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল? অন্ধকারে বুড়ো বেশ ভালোভাবেই সাইকেল চালাচ্ছিল। তাকে দেখে বাদুর, চামচিকি, কুকুর, এমনকি ছিনতাইকারীরাও ভয় পালালো। কেন? তবে কি মায়ের কথাই ঠিক? বয়স্ক লোকটি তাহলে কি ভূত? কিন্তু একটা ভূত কেন তাকে সাহায্য করবে? ভূত তো লোকের ক্ষতি করে বলেই সে শুনেছে। তাহলে বুড়োটা আসলে কে? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে অনির্বাণ ঘুমিয়ে পড়ল তা সে নিজেও জানতে পারল না। সকালে ঘুম থেকে উঠে অনির্বাণ দেখে তার বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠানের কোনো আয়োজনই নেই। মাকে ডেকে প্রশ্ন করায় মা বললেন, তোর বাবা ফোনে তোকে কালকে কিছু বলেননি? ওহো, তোর ফোনে ডিস্টার্ব করছিল, তাই তোর বাবা যখন ফোনে বলতে চেয়েছিলেন তুই তখন শুনতে পাসনি। আর কাল রাতেও তোকে বলা হয়নি। বাবু, তোর হবু শ্বশুর কাল দুপুরে শনিবারের বারবেলায় বাজ পড়ে স্টেশনের কাছে মারা গেছেন, তাই তোর আশীর্বাদটা হবে না, বিয়েটাও পিছিয়ে দিতে হবে। কথাটা শুনে অনির্বাণের খুব খারাপ লাগলো। এমন সময় বাবা পাশের ঘর থেকে এসে বলল, মনীষার বাবা বাইরে কাজ করতেন, তাই তাকে হয়তো তুই দেখিসনি, আর কোনোদিন হয়তো দেখতে পাবিও না, কারণ মানুষটা বেঁচে থাকলে তোকে আশীর্বাদ করতে আসতে পারতেন। মা বললেন, তোমার মোবাইলে ছবি আছে না? দেখিয়ে দাও না বাবুকে। অনির্বাণের বাবা পকেট থেকে মোবাইলটা বার করে গ্যালারিতে গিয়ে একটা ছবি খুঁজে বললেন, বাবা, এই দেখ, এই হচ্ছেন মনীষার বাবা। ছবিটা দেখে অনির্বাণ চমকে উঠল। কি বলছো? এই লোকটাই তো কালকে আমাকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দিল। আর মনে মনে বলল, তার মানে ওই লোকটা মনীষার বাবা। গল্প কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্টস বক্সে। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করবে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।